সুপ্রিয় দর্শক, জুলাই সন্ত্রাসী হাদিকে পর্দার আড়ালে খুনি আর কারা কারা থাকতে পারে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সত্য চাপা থাকে না। হাদি হত্যার যে নাটক নিয়ে দেশ উত্তাল করা হচ্ছে, সেই নাটকের কুশীলব এখন এক এক গর্ত থেকে বেরিয়ে আসছে। আজ আমি আপনাদের সামনে এমন এক তথ্য ফাঁস করবো যা শুনলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আপনারা ভাবছেন হাদিকে হয়তো কোনো প্রতিপক্ষ মেরেছে। না, গোয়েন্দা সূত্রে পাওয়া চাঞ্চল্যকর খবর বলছে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ারের ছেলে সালমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে হাদির লাশের উপর দাঁড়িয়ে আজ বিপ্লবী সরকার গঠনের ডাক দেওয়া হচ্ছে, সেই হাদির খুনি ফয়সালকে পরিকল্পিতভাবে হাদির কাছে ভিড়িয়ে দিয়েছিল এই সালমান। এই আজ আমরা ফাঁস করব সালমান সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের সেই মরণ ফাঁদ পিচাসি নুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে নিজেদের দলের লোককে কিভাবে বলি দেওয়া হলো। তদন্তে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর তথ্য। হাদির কথিত খুনি ফয়সালকে কে এনেছিল? তাকে হাদির বিশ্বস্ত বলায় ঢুকিয়ে দিয়েছিল এই সালমান। সালমান শুধু জামাতের নেতার ছেলেই নয়, সে ছিল হাদির ছায়াসঙ্গী। কেন? যাতে মোক্ষম সময় আঘাত হানা যায়। আপনারা কি জানেন নীলক্ষেতে ভিপি গুপ্ত সাদিক কায়েমের সাথে নির্বাচনের সময় মোটরসাইকেল বহরে কাকে দেখা গিয়েছিল? এই সালমানকে। ডাকসুতে সাদিক কায়েমকে বাইক সার্ভিস দিয়ে আসছিল এই সালমান। ইনকিলাব মঞ্চের এই নেতাদের আর সালমানের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করলে বেরিয়ে আসবে কিভাবে হাদিকে দাবার গুটি বানানো হয়েছে। এটি কোনো সাধারণ খুন নয়, এটি একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ নিজের লোককে মেরে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়া, দেশে এবং সাথে দেশে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা। এই যে সালমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাল বৃত্ত আঁকিত এবং সাদিক কায়েমের সাথে, এবং এদিকে দেখেন আবার হাদির সাথে সে কিন্তু একই মঞ্চে একই জায়গায় আছে। তার মানে তারা খুবই ক্লোজ। এবং জামাতের নেতার ছেলে গোলাম পরার ছেলে হাদির সাথে, যে তারা আসলে একই বৃত্তের এরা লোক, এরা এগুলোকে ব্যবহার করছে। ডিবি নিউজ থেকে পাওয়া যায় বড় খবর হলো একটি বিশাল ইসলামী দল এই হত্যাকাণ্ডে জড়িত। যখন জামাত সেক্রেটারি গোলাম পরের ছেলের নাম আসে তখন বুঝতে আর বাকি থাকে না যে এ কোন দল রক্তের হোলি খেলছে। প্রশ্ন হলো কেন? কারণ তারা চায় দেশে একটি ধর্মীয় বিপ্লব ঘটাতে, আর তার জন্য একজন শহীদ প্রয়োজন। ওসমান গনিকে শরীফ ওসমান হাদি নামে জালিয়াতি করে প্রচার করা, তাকে 6 দিন মৃত অবস্থায় জীবিত রাখা, সবই ছিল এই বড় দলের পরিকল্পনা। তারা চেয়েছে হাদির লাশের উপর দাঁড়িয়ে সংবিধান বাতিল করতে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে। আর এই পুরো পরিকল্পনা মাস্টারমাইন্ড হলো সেই কুখ্যাত পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান, সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিয়েল রেজিফ এই যে ইউনুসের উপদেষ্টা হিসেবে কিন্তু কাজ করছে। কারণ 1/11 আগে কিন্তু তার এই যে অসম্পূর্ণ কাজ তারা সারতে চেয়েছে। লজ্জা হয় এই মেরুদণ্ডহীন সামরিক নেতৃত্বের জন্য যখন সুদানে মিশনে যে তীব্র ড্রোন হামলা শহীদ হওয়া 6 জন বীর সেনার মৃতদেহ ফিরে আসে, তাদের কপালে জাতীয় পতাকা জোটে না, তাদের আনা হয় সাধারণ বিমানে। অথচ একজন জালিয়াতি করা ওসমান গনি হাদির জন্য ইউনুস সরকার পুরো দেশ অস্থির করে ফেলে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো আগামী 26শে ডিসেম্বর থেকে আইএসআই এর মহজের রেজিমেন্ট আত্মঘাতী বোমা হামলার যে ছক কষছে দেশে। হাদি হত্যার নাটক মূলত সেই বড় হামলার একটা পরিবেশ তৈরি করা, ভারতের সাথে একটা দ্বন্দ্ব তৈরি করা। দেশবাসীর কাছে আমার দাবি এই সালমান আর ইনকিলাব মঞ্চের নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে। সালমানকে রিমান্ডে এনে জিজ্ঞেস করলে সব বেরিয়ে আসবে কিভাবে সে ফয়সালকে দিয়ে হাদিকে হত্যা করিয়েছে। কেন এই সরকার চুপ? ডক্টর ইউনুস কি ভয় পাচ্ছেন যে জামাত সেক্রেটারির ছেলেকে গ্রেপ্তার করলে তার গদি নড়বড়ে যাবে? নাকি তিনি ওই মেটিকুলাস ডিজাইনের অংশ? সিভিল মিলিটারি প্রশাসনকে বলছি, আপনারা কি রাজাকারের বংশধর আর গুপ্ত জঙ্গি গোষ্ঠীর হাতে দেশটা তুলে দিবেন? হাদির প্রকৃত পরিচয় ওসমান গনি আড়াল করে যারা ইতিহাস বিকৃত করছে তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। বন্ধুরা, আজ হাদি হত্যা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যার সাথে জামাত নেতার ছেলে সরাসরি জড়িত। এই খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের সত্য জানতে হবে। আমরা এই সত্যটা কিন্তু আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি, এবং যে ছবিগুলো দিয়ে স্পষ্ট একটা ঘটনা বোঝা যায় যে এই যে জামাতের হাদি হত্যার পিছনে যে তাদের মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এবং এর মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরানো ঠেকানো হতে শুরু করে এই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই নির্বাচনকে বানচাল করাই ছিল এদের মূল উদ্দেশ্য। সাদিক কায়েম এবং এই সালমানকে ধরলে এবং রিমান্ডে নিলে, ঠিকমতো ডিম থেরাপি দিলে দেখবেন সব সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ দর্শক, একটা সত্য উন্মোচন করার চেষ্টা করেছি। দেখা হবে পরবর্তী পৃথিবীতে। ততক্ষণে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।